সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী সেখানে উপস্থিত হয়েছেন। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার মাহমুদুল হক সুজন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাভার জাতীয় স্মৃতিসৌধে। আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গতকাল ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর আজকে তার দুইটি কর্মসূচি। প্রথমটি বিএনপির পরপরই তিনি চলে আসবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং সেই স্মৃতিসৌধকে কেন্দ্র করেই জনগণের মধ্যে, দেশের মানুষের মধ্যে এবং দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে। রাস্তার দুধারে কিন্তু নেতাকর্মীদের আমরা দেখেছি ব্যানার, ফেস্টন এবং ফ্ল্যার কার্ড নিয়ে তারা দাঁড়িয়ে আছেন এবং তারেক রহমানকে কেন্দ্র করে প্রশাসন সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে দলের নেতাকর্মীরা সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছেন। এই মুহূর্তে আমার সামনে আছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইদুল কবির খান। আমরা তার সাথে কথা বলবো। সাইদুল কবির খান, আপনাকে জানতে চাইবো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর আজকে তার যে দুটি কর্মসূচি, এই কর্মসূচি সম্পর্কে আপনি বলেন। মার্শাল্লাহ, আল্লাহ দরবারে, মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। গতকালকের যে ঐতিহাসিক আপনার গণসংবর্ধনা ছিল, সেই সংবর্ধনা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। তারপরে গণতন্ত্রের মাতা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গিয়েছেন। হাসপাতাল থেকে বাসায় এসে তিনি সবাইকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গাড়ি থেকে নেমে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক এবং যারা ছিলেন সবার কাছে উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। আজ শুক্রবার জুম্মার পর এই কিছুক্ষণের মধ্যে বাসা থেকে উনি বের হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যারের কোরআন ফাতিহা পাঠ করবেন, মোনাজাত করবেন। মোনাজাত শেষ করে মাজার থেকে সরাসরি মহান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন। আমরা এখানে অপেক্ষা করতেছি। আমি মাজারে গিয়েছিলাম, সেখান থেকে এখন আসলাম এখানে আপনাদের কাছে। এখনই রওনা দিবেন, কিছুক্ষণের মধ্যে রওনা দিবেন। আর মানুষের সবচেয়ে বড় কথা হলো ওনার আশার মধ্য দিয়ে একজন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা সহায়ক হবে, গণতন্ত্র হবে। একজন জাতীয় নেতা পেয়েছে, যে নেতার শূন্যতা ছিল সেই শূন্যতা পূরণ হয়ে গেছে। মানুষের স্বপ্ন পূরণ হবে। এখন ওর স্বপ্ন পূরণের পালা। স্বপ্ন আমরা পূরণ করব। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক অর্জন হবে, মানবিক সাম্য অর্জন হবে। ধন্যবাদ। ধন্যবাদ সাইদুল কবির খান। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে, আশাকে কেন্দ্র করে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এবং আমি এর আগে বেশ কিছু নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যতগুলো বাধা থাকবে সকল বাধা কিন্তু অতিক্রম করবে। এবং এই ছিল সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।